Hello everyone, welcome back to my channel Goldie's Desire. Welcome to a brand new vlog. সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। তো এবছর এই সিজনের প্রথম তাল গতকাল আমাদের বাড়িতে আনা হয়েছিল। তালটা কিন্তু খুব সুন্দর ছিল। জানি না দেখে বুঝতে পারছো কিনা বা কতটা বুঝতে পারছো। অনেক দেখে বেছে নিয়ে এসেছিলাম, সত্যি খুব সুন্দর ছিল তালটা। যাই হোক, তো তালটা এখানে কেটে নেওয়া হলো, মা কেটে নিচ্ছে। আর তারপরে এই যে তালের আটিগুলো একটা একটা করে জলে একটু হালকা করে ভিজিয়ে নেওয়া হচ্ছে, তাতে নাকি তাড়াতাড়ি হয়। আর এই প্রসেসটা অনেকে অনেক রকমভাবেই করে, মানে আমি মাকেও দেখেছি যে ঝুড়ি দিয়েও করে, আবার এই 2 বছর ধরে দেখছি যে গ্রেটার দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। আমি জানি না কেউ ট্রাই করে দেখেছো কি না। থালা দিয়েও হয় দেখেছি, ঝুড়ি দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, বাট গ্রেটার দিয়ে কিন্তু ভীষণ ভালো হলো। দেখো এক্সট্রাক্টটা কত সুন্দর বেরিয়েছে, দারুণ কিন্তু কালারটা। আর যেরকম দেখছো এই তালটার কালারটা কিন্তু ঠিক সেই রকমই, সত্যি খুব সুন্দর ছিল, মিষ্টি তাল। এবার দেখে নেওয়া যাক কি কি মেশাতে হবে এতে। কি কি নিয়েছি, আটা, পরিমাণ মতো আটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এরপর দেওয়া হবে সুজি। তোমরা এখানে চালের গুঁড়ো দিতে পারো, আমাদের চালের গুঁড়োটা ছিল না বলে আমরা সুজি দিয়েছি। আচ্ছা, এরপর টেস্টটা একটু ইনক্রিজ করার জন্য আমুল দুধ দিলাম, এটা অপশনাল। এর আগের বারে যখন হয়েছে বাড়িতে আমি দেখিনি আমুল দুধ দিতে, বাট এবারে দিয়েছিলাম। আর চিনিটা তো একটু বেশি পরিমাণে দিতেই হবে, কারণ আমরা সবাই জানি যে তালের পিঠে বা তালের বড়া মিষ্টি মিষ্টিই হয়। আর একটা জিনিস আমি এখানে ক্লিপটা নিতে ভুলে গেছি, সেটা ভাজার সময় মানে অনেকক্ষণ পরে মায়ের মনে পড়েছিল, সেটা হলো আমরা কিন্তু সামান্য নুনও অ্যাড করেছিলাম। তো তোমরাও অবশ্যই সামান্য নুন অ্যাড করবে, না হলে কিন্তু ভাজতে প্রবলেম হবে। আর যদি দেখো যে ভাজার সময় এই যে বাইন্ডিংটা হচ্ছে, মিক্স আপ করার পর যে ব্যাপারটা আসবে, গাঢ় ব্যাপারটা আসবে, সেটা যদি না হয়ে থাকে প্রপারলি, তো তখন একটু ময়দাও অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই যে এরকম মিক্স করতে করতে এই যে হালকা হালকা তালের যে আঁশগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। তো চলো, মিক্স আপ করার পর প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রাখা হয়েছিল, তারপরে ঠিক এরকম চেহারাটা এসেছে। ব্যাস, এবার ভাজা শুরু হলো আস্তে আস্তে। আওয়াজটা শুনতে পেলে এরকম হালকা গরম হওয়ার পর আস্তে আস্তে করে একটা একটা করে বড়া দিতে হবে। আর বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভাজতে হয় এটা, কেননা পুরোপুরি ফুল ফ্লেমে দিয়ে দিলে আবার ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেতর বাইরে সবটা সমান হওয়াতে গেলে একটু আস্তে আস্তে ভাজতে হবে। দেখলে কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে, লালচে লালচে। আরও একটু হবে, এরপর নামানো হবে। আমরা একটু বড় বড় সাইজের করেছি, তোমরা এর থেকে ছোটও করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। যাই হোক, পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিতে হবে। আর একটা জিনিস এবারে যেটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হলো চেষ্টা করবে যে ঝুড়ির ওপর খবরের কাগজ দিয়ে বা কোনো টিস্যু দিয়ে, পেপার দিয়ে তার ওপর ভাজা বড়াগুলো রাখতে, তাহলে কি হয়, তেলটা প্রপারলি ঝরে যায়। তো দেখো আমাদের সব তালের বড়া রেডি হয়ে গেছে। অন্য বছর আমাদের বাড়িতে আরও অন্যান্য আইটেম হয়, তালের ক্ষীর, তালের লুচি, তবে এবছর শুধু এগুলোই হলো। খুব সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। তাও দাঁড়াও, তোমাদের একটা ভেঙে দেখাই, দেখো ভেতরটা কি সুন্দর জালি জালি হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? আমি তো তালের বড়া খেয়ে ভীষণ হ্যাপি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।